আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি পুরনো দিনের রান্না রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আঁকনি পোলাও। তো এই আঁকনি পোলাওটা আমি আমার নানিমার কাছে দেখেছি, সে যেভাবে রান্না করতো বা যেভাবে করতো, তখন আমরা অনেক ছোট ছিলাম। ঠিক ওই পদ্ধতিতে এই আঁকনি পোলাওটা আমি রান্না করব। এর মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ চোচাসহ, ধনিয়া, জিরা এবং মহরি সব একসঙ্গে দিয়ে একটা পুটলির মতো বেঁধে পানির মধ্যে জাল করে নিব। নিয়ে আঁকনি পানিটা আমি বের করে নিব। ঠিক ওই আগেকার ওই পদ্ধতিতে ওই রকমভাবেই এই রেসিপিটা আমি তৈরি করব। পানিটা জাল হওয়ার পর তারপর আমি আপনাদেরকে দেখাবো। এটা আমি বেঁধে নিচ্ছি। এখন এগুলো আমি এই পানির মধ্যে এখানে আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি 1.25 কেজি চাউল নিয়েছি। সেই চাউলের যে পরিমাণ আপনার পানির দরকার আমি সেই পরিমাণ পানি দিয়েছি। এখানে আমি 10 পোয়া পানি দিয়েছি। 10 পোয়া থেকে একটু বেশি দিয়েছি, কারণ পানিটা ফুটে একটু কমে যাবে। 5 পোয়া চাউলে 10 পোয়া 11 পোয়া পানি, এটা একটু ফুটে একটু কমে যাবে, সেই মোতাবেক আমি এখানে পানি দিয়েছি। তারপরে পানিটা ভালো মতো ফুটে গেলে বা এটা আঁকনির রসটা বের হয়ে গেলে তারপরে আমি আবার ফিরে আসব, তারপর আমি দেখাবো। এখানে পুটলিটা বেঁধে আমি পানির মধ্যে দিয়েছি। এখানে 10 পোয়ার একটু বেশি পানি দিয়েছি, কারণ 1.25 কেজি চাউল নিয়েছি, হয়তো একটু শুকায় যাবে, সেই জন্য সেই মোতাবেক আমি পানি দিয়েছি। তো পানিটা ভালোভাবে ফুটে উঠলে, এর ভেতর থেকে রস বের হলে বা রঙটা বের হলে তারপরে আমি ফিরে আসব। এই যে আমার আঁকনি পানিটা রেডি হয়ে গেছে। এখন আমি পোলাও তেলানি দিয়ে দেখাবো। এখন আমি পোলাওটা তেলানি দিব। প্রথমে আমি জিরা দিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ, ডালচিনি সব দিয়ে দেবো এর মধ্যে। আর বেরেস্তাটা আমি আগেই তুলে রাখছি। এখন আমি এর মধ্যে চাউল দিয়ে দিচ্ছি। একটু তেজপাতা দিয়ে নিব এর মধ্যে। আর আঁকনি পানির মধ্যে আমার সমস্ত মশলা দেওয়া আছে, সেই জন্য এর মধ্যে আর কিছু দিতে হবে না। চাউলটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর আঁকনি পানিটা দেব। পানির মাপটা আমি আগেই বলে দিয়েছি এবং চাউলের মাপটাও বলে দিয়েছি। এখানে 1.25 কেজি চাউল আছে এবং 11 পোয়া পানি আছে। একটু বেশি পানি দিয়েছি যেন শুকাই গেলে সেটা ঠিকই হয়। পানির কালারটা কতটা সুন্দর, সম্পূর্ণ ওগুলো জাল হয়ে, মশলাগুলো জাল হয়ে লাল হয়ে গেছে। ঠিক এই রকমই হয়। ছেলের আবদার, আজকে দুপুরের মেনুতে তাকে আঁকনি পোলাও, কোয়েল পাখির কোরমা, আস্ত মাছের রোস্ট এবং খাসির মাংস দিয়ে সে দুপুরে খাবে। তো ছেলের আবদার বলে কথা, তার আবদার মেটাতেই আজকের এই রেসিপি। একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি আমি। আমার নানিকে দেখেছি একটু কেওড়া জলও দিত, আমার ছেলে কেওড়া জল পছন্দ করে না, সেই জন্য আমি একটু গোলাপ জল দিলাম। আর সামান্য একটু লবণ দিচ্ছি পরিমাপ মতো। এটা হওয়ার পরে আমি আবার দেখাবো। এখানে আমি একটু দুধ দিয়ে নিচ্ছি। লিকুইড দুধ জাল করে রেখেছিলাম, এটা আমি ভুলে গেছিলাম, এখন দিয়ে নিচ্ছি। আর একটু ঘি দিচ্ছি।
ঠিক মাত্রায় আছে। এটা এখন আমি দমে রাখবো 10 মিনিট, তারপরে দেখাবো। এই যে তৈরি হয়ে গেল আমার আখনি পোলাও, একদম পারফেক্ট, সব কিছু ঠিক আছে, ঝরঝরে। ঠিক এই নিয়মে যদি আপনারা তৈরি করেন আপনাদেরটাও ঠিক এই রকমই হবে। আশা করছি এই পদ্ধতিতে, এই নিয়মে মাপ একই রকম রেখে যদি তৈরি করেন ভালো রেজাল্ট পাবেন। আপনারা এভাবে করবেন, করে খেয়ে দেখবেন। আর আমাকে কমেন্ট করবেন কেমন হলো, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। এই যে আমার আখনি পোলাও একদম রেডি। ছেলের আবদারে আজকে এই রেসিপিটা আমি করেছি। আজকে দুপুরের মেনু, সে আজকে দুপুরে এইগুলো দিয়ে খাবে। তো মা বলে কথা, ছেলে আবদার করবে আর মা খাওয়াবে না, তা কি হয়? তো আপনারা এভাবে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।